আচ্ছা, হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন, গত 11 বছরে 2014 থেকে 25, মানে আমাদের যে 11 বছরের যে রেঞ্জটা সেটা কবে না 2014 থেকে 25 ভারতে জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক কত কিলোমিটার প্রসারিত করেছে? অপশন এ 44,917 কিলোমিটার, অপশন বি 55,917 কিলোমিটার, অপশন সি 54,917 কিলোমিটার, অপশন ডি 64,917 কিলোমিটার। তাহলে আমাদের এক্ষেত্রে উত্তর কি হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে 44,917 কিলোমিটার না, 50,917 কিলোমিটার না, 54,917 কিলোমিটার হ্যাঁ। অর্থাৎ আমাদের গত 11 বছরে, অর্থাৎ লাস্ট 11 ইয়ার্সে, অর্থাৎ 2014 থেকে 25 সালে মহাসড়ক নেটওয়ার্কের যেটা আমাদের বেড়েছে সেটা হচ্ছে 54,917 কিলোমিটার বেড়েছে। তাহলে ভারত পরিবহন এবং লজিস্টিক সহজ করার জন্য হাইওয়ে সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়েছে, অর্থাৎ পরিবহন এবং লজিস্টিককে সহজ করার জন্য হাইওয়ে সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়েছে। ওকে, চলো। কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় এখনো পর্যন্ত কৃষকদের কত লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে? অপশন এ 5 লক্ষ কোটি টাকা, অপশন বি 7 লক্ষ কোটি টাকা, অপশন সি 10 লক্ষ কোটি টাকা, অপশন ডি 15 লক্ষ কোটি টাকা। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো না, কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় এখনো পর্যন্ত কৃষকদের কত লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে? অপশন সি হচ্ছে আমাদের 5 লক্ষ কোটি টাকা না, 7 লক্ষ কোটি টাকা না, 10 লক্ষ কোটি টাকা হচ্ছে হ্যাঁ। তাহলে ইন জেনারেলি আমাদের কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আমাদের কি হয়েছে না 10 লক্ষ কোটি টাকা আমাদেরকে কি করা হয়েছে, 10 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ দেওয়া হয়েছে। ওকে, তাহলে দেখো এই স্কিমটি কৃষি কার্যক্রমের কৃষকদের সময় মতো ও স্বল্প সুদে ঋণ প্রদান করবে। এটি আমাদের কি করবে না কৃষি কার্যক্রমের জন্য কৃষকদের সময় মতো এবং স্বল্প সুদে ঋণ প্রদান করে। কোশ্চেন নম্বর 3 কি বলেছে না, কোশ্চেন নম্বর 3 বলেছে এটা, গোরখপুর হরিয়ানা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কখন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে? কি কোথায় কোথায় না গোরখপুর হরিয়ানা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কখন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে? ইয়ার মানে 2027 সালে, 2030 সালে, 2031 সালে না 2033 সালে? তাহলে আমার এখানে কি হবে না, আমার এখানে উত্তর হবে হচ্ছে কি 2027 সালে না, 30 সালে না, 31 সালে হ্যাঁ। অর্থাৎ আমাদের গোরখপুর হরিয়ানা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের কখন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে না, আমাদের বিদ্যুৎ উৎপাদন শুরু করবে হচ্ছে 2031 সালে আমাদের গোরখপুর হরিয়ানা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি শুরু করবে। তাহলে দেখো 2031 সালে প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। কোন তারিখে ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লার সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য অ্যাক্সিওম 4 মিশন চালু হবে? অ্যাক্সিওম 4 মিশন চালু হবে। অপশন এ 19শে জুন চালু হবে, অপশন বি 25শে জুন চালু হবে, অপশন সি 29শে জুন চালু হবে, অপশন ডি 2রা জুলাই চালু হবে।
তাহলে ইন জেনারেলি যেটা মনে রাখবে যে কোন তারিখে ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লার সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অ্যাক্সিওম 4 মিশন চালু করা হবে। অপশানে 19শে জুলাই, 25শে জুলাই, 29শে জুলাই না 2রা জুলাই। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে অপশানে 19শে জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার। 19শে জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে ভারতীয় মহাকাশচারী কি নাম তার? শুভ্রাংশু শুক্লাকে নিয়ে 19শে জুন অ্যাক্সিওম 4 মিশন নির্ধারিত হয়েছে। কি নির্ধারিত হয়েছে? না অ্যাক্সিওম 4 মিশন নির্ধারিত হয়েছে। ক্লিয়ার হলো? চলো। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে 2025 অনুসারে কোন দেশ টানা 16তম বছরে লিঙ্গ সমতার দিক থেকে শীর্ষে রয়েছে? তাহলে কিসে? না গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 অনুসারে কোন দেশ টানা 16তম বছরে লিঙ্গ সমতার দিক থেকে আমাদের ক্ষমতার শীর্ষে রয়েছে? অপশন এ নরওয়ে রয়েছে, অপশন বি ফিনল্যান্ড রয়েছে, অপশন সি আয়ারল্যান্ড রয়েছে, অপশন ডি যুক্তরাষ্ট্র রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি বললাম আমি কথা? এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটার নামটাকে আমাদের নরওয়ে 1, নাম্বার 2 ফিনল্যান্ড 2, নাম্বার 3 আয়ারল্যান্ড 3। অর্থাৎ আমাদের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 অনুসারে কোন দেশ টানা 16তম বছরের লিঙ্গ সমতার দিকে শীর্ষে রয়েছে? তাহলে এখানে আমাদের কে রয়েছে? না রয়েছে হচ্ছে আমাদের আয়ারল্যান্ড রয়েছে। তাহলে দেখো আয়ারল্যান্ড শিক্ষা, বেতন এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে সর্বোচ্চ লিঙ্গ সমতা নিশ্চিত করেছে। তাহলে সর্বোচ্চ লিঙ্গ সমতা কিসে নিশ্চিত করেছে? না আমাদের এখানে নিশ্চিত করেছে। হয়েছে এখান থেকে। এবার কি হলো? দেখো তোমরা যদি আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসে টেলিগ্রামের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে, আমাদের কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার হবে ইত্যাদি প্রভৃতি ডেটা বা তথ্যকে জানতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সর্বোপরি এই কোশ্চেনগুলি বা এই পড়ানোটা আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটিকেও তোমরা কিন্তু এখানে জানতে পেরে যাবে। ওকে। এবার কি হয়েছে? না এবার যে জিনিসটা হয়েছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কি পাবে? টেলিগ্রাম চ্যানেলে একটা পিডিএফ পাবে। যেই পিডিএফটা কি করবে? যেই পিডিএফটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিস্টিকের যে পোর্শনটি আছে ফর আপকামিং এক্সামিনেশন, সেখানে তোমাদের এই জিনিসটাকে স্ট্রং করে দেবে। তাহলে এই জিনিসটার নামটা কি? এই জিনিসটার নামটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? হিস্ট্রি ইনসাইট বলবো। ওকে। তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাহলে আমাদের এখানে কি বললাম কথা? যে আমাদের এখানে তোমরা কল করতে পারো কখন? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে কি করতে পারো? এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এখন দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। কি বলে এসএমএস করো? একবারে হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ
এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, তাহলে তোমরা যে জিনিসটা পাবে, কোনো এক্সাম ডেটের আপডেট, এক্সাম শিডিউলের আপডেট, আমাদের ক্লাসের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম এডুকেশন রিলেটেড ডেটা কিন্তু তোমরা এক ছাদের তলায় এক গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে আমি কি বলবো না, প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কিসের ক্লাস হয় না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেগুলি কি, যেগুলি হচ্ছে তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট না, যেগুলি হচ্ছে আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই যে চ্যানেলটি আছে বা ক্লাসটি আছে, ক্লাসটিকে লাইক করবে। তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা এই জিনিসটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্যে তুলা বপনের 20% বৃদ্ধি রেকর্ড করা হয়েছে? অপশন এ পাঞ্জাবে, অপশন বি হরিয়ানাতে, অপশন সি ছত্তিশগড়ে, অপশন ডি পশ্চিমবঙ্গে। তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে কি, আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের তুলা বপনের হারকে আমাদের যেটা যে বৃদ্ধি করা হয়েছে, এই যে বৃদ্ধিটা করা হয়েছে এই জায়গাটার নামটা কি? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, যে আমাদের সম্প্রতি কোন রাজ্যে তুলা বপনের রেকর্ড 20% বৃদ্ধি করা হয়েছে? অপশন এ পাঞ্জাব হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ পাঞ্জাবটা হচ্ছে কি আমাদের, পাঞ্জাবটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পাঞ্জাবের, যদি আমি তোমাকে একটা কথা বলেছি যে পাঞ্জাবের ক্ষেত্রে আমাদের ক্যাপিটালের নামটা কি? পাঞ্জাবের ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের চণ্ডীগড়। পাঞ্জাবের ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটাল নামটা কি বলে? চণ্ডীগড়। CHANDI, চণ্ডীগড়। হয়েছে, GARH গড় হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? এবার আমি যদি এখান থেকে তোমাকে লার্জেস্ট সিটি বলি, এবং আমি যদি এখান থেকে লার্জেস্ট সিটি বলি, তাহলে আমার এখান থেকে যেটা আসবে লুধিয়ানা। সেখান থেকে আমার যেটা আসবে লুধি, লুধি, LUDHIANA, লুধিয়ানা। এটা হচ্ছে আমার ক্যাপিটাল আসবে, এটা হচ্ছে আমার ক্যাপিটাল আসবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, তাহলে আমার এখানে উত্তর কি হলো? উত্তর হচ্ছে পাঞ্জাব। তাহলে অনুকূল অবস্থার কারণে পাঞ্জাব তুলা বপনে 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেয়েছে গত 11 বছরে। কত বছরে না, গত 11 বছরে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত বেড়েছে? তাহলে আগে আমাদের গত 11 বছর আগে কত ছিল, আর আমাদের বর্তমানে কত হয়েছে, তার যে পার্সেন্টেজটা সেটা আমাদের কত পার্সেন্ট বেড়েছে? অপশন এ 185%, না। অপশন বি 200%, না। অপশন সি 205%, না। অপশন ডি 285%, হ্যাঁ। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের গত 11 বছরে ভারতে ইন্টারনেট ব্যবহারকারী যে সংখ্যা, সেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে কত আমাদের বলো? 285% ইজ দ্য রাইট আনসার। কি ইজ দ্য রাইট আনসার বলো? 285% ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে 11 বছরে ব্যবহারকারীর সংখ্যা 285% বৃদ্ধি পেয়েছে, যা দ্রুত ডিজিটালাইজেশনকে দেখাচ্ছে, যা দ্রুত ডিজিটালাইজেশনকে দেখাচ্ছে। ওকে, বুঝতে পেরেছো কথাটা কি বলতে চাইছি? চলো, দেশের প্রথম ই বর্জ্য ইকো পার্ক কোথায় গড়ে উঠবে? দেশের প্রথম ই বর্জ্য ইকো পার্ক কোথায় গড়ে উঠবে? অপশন এ নয়াদিল্লিতে গড়ে উঠবে, অপশন বি গুরুগ্রামে গড়ে উঠবে,
অপশন সি নয়ডাতে গড়ে উঠবে, অপশন ডি ভোপালে গড়ে উঠবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো কথাটা, না এই ক্ষেত্রে আমার যেটা গড়ে উঠবে কোথায়, না গড়ে উঠবে হচ্ছে নয়া দিল্লিতে গড়ে উঠবে। তাহলে ইন জেনারেলি দেশের প্রথম ই বর্জ্য পার্ক কোথায় গড়ে উঠবে, ই বর্জ্য পার্ক গড়ে উঠবে হচ্ছে কি আমাদের নয়া দিল্লিতে গড়ে উঠবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে লিখে নাও যে দেশের প্রথম ই বর্জ্য ইকো পার্ক কোথায় তৈরি করা হচ্ছে, না ই বর্জ্য ইকো পার্ক তৈরি করা হচ্ছে আমাদের নয়া দিল্লিতে তৈরি করা হচ্ছে। ক্লিয়ার? চলো, দেশের প্রথম ই বর্জ্য আছে, এটা হচ্ছে সেম কোশ্চেন, নয়া দিল্লি। আচ্ছা, কোশ্চেন নম্বর 10, ভারত শহরে ভারতের শহরে জনসংখ্যা 2031 সালের মধ্যে কত মিলিয়ন অতিক্রম করবে? তাহলে বলে অনুমান করা হচ্ছে। অপশন এ 400 মিলিয়ন, অপশন বি 500 মিলিয়ন, অপশন সি 600 মিলিয়ন, অপশন ডি 700 মিলিয়ন। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে 400 মিলিয়ন না, 500 মিলিয়ন না, 600 মিলিয়ন হ্যাঁ। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো, যে আমাদের এখানকার যে 2031 সালের মধ্যে কত মিলিয়ন অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে, না অনুমান করা হচ্ছে 600 মিলিয়ন অতিক্রম করা হচ্ছে। তাহলে নগরায়নের কারণে ভারতের জনসংখ্যা 600 মিলিয়ন অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে। তাহলে কত মিলিয়ন হচ্ছে বলো? 600 মিলিয়ন বলে অনুমান করা হচ্ছে। নেক্সট দেখো, তোমরা যদি আমাদের ক্লাসের শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কখন ক্লাস হবে, কি ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি ডেটা বা তথ্যগুলি যদি আগে জানতে চাও, তাহলে তোমরা যেটা করবে, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এখানে তোমরা ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিঙ্ক পাবে, এবং ক্লাসের লিঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেটা জানতে পেরে যাবে আজকে আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, এবং কোন সাবজেক্টের ক্লাসের পরে যে জিনিসটা হচ্ছে, কোন সাবজেক্টে ক্লাস হচ্ছে সেটা জানতে পেরে যাবে, এবং কোন সাবজেক্টের ক্লাস হওয়ার সঙ্গে সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারে ক্লাস হচ্ছে সেই জিনিসটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। এবার কি হয়েছে, না এবার যেটা হয়েছে সেটা জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের নোটস এবং পিডিএফ। তোমরা প্রত্যেকে দেখছো এই যে কোশ্চেন আনসার গুলো করানো হচ্ছে, এইগুলি পরীক্ষার আগের দিনকে রিভাইজ দেবার জন্য, পরীক্ষার আগের দিনকে কি দেবার জন্য, না পরীক্ষার আগের দিনকে রিভাইজ দেবার জন্য তোমার কাছে নোটস এবং পিডিএফটা দরকার। সেই নোটস এবং পিডিএফ এ তোমাদের প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা থাকছে। এই নোটস এবং পিডিএফটা যদি ডেলি পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তো দেখো, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। এবার কি বলেছে, না আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কে আমরা কি বলবো, তার নামটা কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, 9476429107 এই নাম্বারে কল করবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং তোমাদের যদি কোনো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করার প্রয়োজন হয়, 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কখন হোয়াটসঅ্যাপ করবে, না এনি টাইম। তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন প্রশ্ন যেটা হচ্ছে কি, যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক পৌঁছে গেলে কি হবে, না তোমাদের কাছে কোনো এক্সাম ডেটের আপডেট, কোনো কিছু এডুকেশন রিলেটেড আপডেট
সমস্ত কিছু তোমাদের কাছে এক ছাদের তলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো। তাহলে আমাদের এই যে চ্যানেলটি আছে, চ্যানেলের নামটা কি? চ্যানেলের যে লোগো, তার নাম, লোগোটা হলো হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 কি হয়, তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। প্রতিদিন সকাল 7:15 কি হয়, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই প্ল্যানটিকে লাইক করবে, আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং এটি তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, তাহলে জাতিসংঘের মহাসাগর সম্মেলন 9 থেকে 13 জুন পর্যন্ত ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমাদের জাতিসংঘের মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ চীনে, অপশন বি ফ্রান্সে। তাহলে রাইট অ্যান্সার কি হলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের যেটা হয়েছিল ফ্রান্সে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়েছিল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো, তাহলে এই সম্মেলনটি ফ্রান্সের নিসে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমাদের জায়গা কোথায়? ফ্রান্সের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না, ফ্রান্সের নিসে অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার হয়েছে? চলো, নেক্সট কোশ্চেন কি? সম্প্রতি কাকে এক্সপোর্ট বিশ্বকাপ 2025-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ উসাইন বোল্টকে নিযুক্ত করা হয়েছে, অপশন বি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিযুক্ত করা হয়েছে, অপশন সি লিওন মেসিকে নিযুক্ত করা হয়েছে, অপশন ডি নীরজ চোপড়াকে নিযুক্ত করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে উসাইন বোল্ট না, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্রিস্টিয়ানো রোনাল্ডোটা কি আমাদের বলো? ক্রিস্টিয়ানো রোনাল্ডোটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি এক্সপোর্ট বিশ্বকাপ 2025 কি হয়েছে? না, আমাদের যেটা হয়েছে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? না, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিযুক্ত করা হয়েছে। হয়েছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে এক্সপোর্ট বিশ্বকাপের প্রচারের জন্য নিযুক্ত করা হয়েছিল। তাহলে একে কিসের জন্য? না, এক্সপোর্ট বিশ্বকাপের প্রচারের জন্য নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি কোন দেশ বেয়ার আর্থ মিনারেল রপ্তানি নিষিদ্ধ করেছে? অপশন এ জার্মানি নিষিদ্ধ করেছে, অপশন বি চীন নিষিদ্ধ করেছে, অপশন সি রাশিয়া নিষিদ্ধ করেছে, অপশন ডি ব্রিটেন নিষিদ্ধ করেছে। তাহলে মনে রাখবে যে বিয়ার আর্থ মিনারেল এটি আমাদের নিষিদ্ধ করেছে কে? জাপান হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে জাপান কি আমাদের রাইট অ্যান্সার। অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে ভারতে জাপানি রপ্তানিকে সীমাবদ্ধ করেছে। ভারতে 3D প্রিন্টেড পোস্ট অফিস কোন রাজ্যে চালু করা হয়েছে? তাহলে ভারতে 3D প্রিন্টেড পোস্ট অফিস চালু করা হয়েছে। অপশন এ মহারাষ্ট্রে চালু করা হয়েছে, অপশন বি তামিলনাড়ুতে চালু করা হয়েছে, অপশন সি কর্ণাটকে চালু করা হয়েছে, অপশন ডি তেলেঙ্গানাতে চালু করা হয়েছে। তাহলে মনে রাখবে এটা মহারাষ্ট্রে না, তামিলনাড়ুতে না, কর্ণাটকে। হ্যাঁ, কর্ণাটকের কোথায়? না, কর্ণাটকের হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে আমাদের এই জিনিসটা চালু করা হয়েছে। কর্ণাটকের কোথায় চালু করা হয়েছে? কর্ণাটকের ব্যাঙ্গালোরে চালু করা হয়েছে। তাহলে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে 3D প্রিন্টেড পোস্ট অফিস নির্মাণের সময় খরচ এবং উভয়ই কমিয়ে দিয়েছে। এটিকে প্রযুক্তিগত মাইল ফলক হিসাবে তুলে ধরে। নেক্সট কোশ্চেন, ইন্টারপোল কোন দেশের অনুরোধে দুটি সিলভার নোটিশ জারি করেছে? ভারত অপশন এ, অপশন বি পাকিস্তান, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি ফিলিপাইন। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হলো?
উত্তর হলো ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করার জন্য ভারতের অনুরোধে ইন্টারপোল নোটিশ জারি করা হয়েছে। তাহলে ভারতের ব্যক্তিদের কি করা হয়েছে না ইন্টারপোল নোটিশ জারি করা হয়েছে। তাহলে এইখানে দেখতেই পাচ্ছ তোমরা এই জায়গাগুলো জানো। তো যারা ক্লাসটি করলে প্রত্যেককে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ। প্রত্যেককে থ্যাংক ইউ ক্লাসটা করবার জন্য। প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেককে থ্যাংক ইউ।